বিভিন্ন ধরনের ভিডিও বা ছেলে মেয়েদের কাছ থেকে আমি আগে শুনতাম যে সাদিয়া নামের মেয়েরা নাকি অনেক ডেঞ্জারাস হয়, ঠিক আছে। এটা আমি কখনো বিশ্বাস করতাম না। সো আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এইটা ঘটার পরে বিশ্বাস না করে ডাইরেক্ট উপায় নাই, ঠিক আছে। বিশ্বাস না করে ডাইরেক্ট উপায় নেই। এখন আপনারা বলতে পারেন যে আমার সাথে কি ঘটনাটা ঘটছে। আসলে যে ঘটনাটা ঘটছে, এটা ঘটার পরে আসলে এটার জন্য আমিও মোটেও প্রস্তুত ছিলাম না। এটা হঠাৎ করে কিভাবে ঘটছে এটা আমি নিজেও জানি না। এখন আপনারা বলতে পারেন কি ঘটনাটা। আসলে এই ঘটনাটা শোনার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ঘটনাটা আসলে সত্যিটা আসলে বুঝতে পারবেন। সো আমি বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই, মানে মূল কথাতে চলে যাই। মূল কথা হচ্ছে আজকে আমাদের মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। সেজন্য আমি সকালবেলা পরীক্ষার রেজাল্ট শিটে আমি নাম্বার উঠাইতেছিলাম। আমার মাদ্রাসা যে মুতামিম আছে, ওনার আরও একটা মাদ্রাসা আছে। সো ওই মাদ্রাসার জন্য আমি রেজাল্ট কার্ডের নাম্বার উঠাইতেছিলাম। তো নাম্বার ওঠানোর ক্ষেত্রে আমি প্রথম যে আমি নাম্বার মানে রেজাল্ট কার্ডটা আমি নেই। সো ওই রেজাল্ট কার্ডটা নেওয়ার পরেই আমি ভুলবশত একটা সাবজেক্টে আমি 99 জায়গায় আমি ভুলবশত 98 লেখা ফেলাই, ঠিক আছে। তো আমি ওই মানে রেজাল্ট কার্ডটা আমি বাদ দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপর আমি আর কয়েকটা লেখার পরে হঠাৎ করে আবার সাদিয়ার দিকে চোখ যায়। ভাবলাম যে যেহেতু এটা প্রথম, তাহলে এটা আবার হঠাৎ আবার বাদ পড়ে যাইব। প্রথমে আমি একটা কিন্তু ভুল করছি, করার পর আমি একটা বাদ দিয়ে দিছি, একটা কপি বাদ দিয়ে দিছি। তারপর আমি কয়েকটা লেখার পরে তারপর আমি আরেকটা কপি নিছি। নেওয়ার পরে ভাবলাম যে এটা যেহেতু প্রথম, তাহলে এটা হঠাৎ ভুলবশত এটা বাদ পড়ে যেতে পারে, তার জন্য আমি এটাই লিখি। তো এটা লিখতে গেছি। লিখতে যাওয়ার পরে কয়েকটা মানে সাবজেক্ট আমি লেখার পরে কিছু কিছু সাবজেক্ট থাকে যে ওই সাবজেক্টগুলোতে কিন্তু পরীক্ষা হয় না, বা ওই সাবজেক্টগুলো ওই জায়গায় কিন্তু রেজাল্ট কার্ডে নাম্বার মানে অপশন দেওয়া হয়। রেজাল্ট কার্ডের যে আছে মানে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো দেওয়া হয়, কিন্তু ওইটা মূলত পরীক্ষা নেওয়া হয় না, যে কোনো একটা কারণবশত, বা ওই জায়গায় ওইটা পড়াশোনা করায় না। তো এই কারণে আর কি বাদ পড়ে যায়, মানে ওই জায়গায় আমি ভুলবশত লেখা ফেলাই, ঠিক আছে। ওই জায়গায় আমি ভুলবশত লেখা ফেলাই যে এটা যেহেতু রেজাল্ট কার্ড কারোর হাতে দেওয়া হবে, তো সেজন্য আর কি আমার তো ওই ভুল লেখার ওইটা তো আসলে কাটাকাটি করলে ওইটা তো জিনিসটা ভালো দেখা যায় না। সেজন্য আমি ওইটাও বাদ দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সর্বশেষ যখন আমি আরও কয়েকটা লেখার পরে সর্বশেষ যখন যেটা আমি ওইটা লিখতে যাওয়ার পরে তারপর আমি সবগুলা নাম্বার ঠিকমতো উঠাইছি। উঠানোর পরে আমি মোট নাম্বার যে জায়গায় দেওয়া হয়, আমি 661 জায়গায় আমি 662 দিয়ে ফেলাই। তো আমার যে এই তিনটা ভুলের কারণে আমার 12 টাকা জরিমানা লাগছে। সো আজকে আমার কথা হচ্ছে, যারা সাদিয়া নামের মেয়ে আছে, এরা যে ডেঞ্জারাস, এদের নাম দেখছেন, এদের নামে কিছু একটা করতে গেলে এই যে কি পরিমাণ বিপদ, এটা আপনারা অবশ্যই আজকের ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, ঠিক আছে, শিক্ষা নিতে পারেন। সো আমার কথা হচ্ছে, এখন যারা সাদিয়া নামের মেয়ে আছে, যদি আমার এই ভিডিওটা কেউ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি বিকাশ নাম্বার দিব। এই বিকাশ নাম্বারে আমার 12টা